সোয়াবিনের বিভিন্ন রেসিপি হয়ে থাকে বন্ধুরা। তার মধ্যে আজকে বানানো হচ্ছে সোয়া মাধুরী। খেয়ে বলো কেমন হয়েছে। এই সোয়া মাধুরী বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, 3টে তেজপাতা, 8-10টা কাজু, কয়েকটা ছোট এলাচ নিয়ে নেওয়া হয়েছে। 10 টাকার যে প্যাকেটে সাফোলা সোয়াবিনটা পাওয়া যায় সেই একটা প্যাকেটে যতটা সোয়াবিন থাকে সেটা আমরা নিয়ে নিয়েছি। টেস্টের জন্য নিয়ে নিয়েছি কিছু পরিমাণে কিশমিশ, 40 থেকে 50 গ্রামের মধ্যে খোয়া ক্ষীর নিয়ে নেওয়া হয়েছে। ভালো ঘি নিয়েছি, পরিমাণ মতো ব্যবহার করা হবে। প্রথমে শিলে ছোট এলাচটাকে বেটে গুঁড়িয়ে নেওয়া হলো। যে সোয়াবিনগুলো নেওয়া হয়েছিল সেগুলোকে শিলে একটু ক্রাশ করে নেওয়া হলো। খেয়াল রাখবে একদম মিহি করে যেন গুঁড়িয়ে ফেলা না হয়। এই 1 বাটি মতো দুধ নিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেওয়া হলো। ওভেন জেলে কড়া বসিয়ে দেওয়া হয়েছে। কড়া গরম হয়ে গেল। এবার 1 চামচ ভালো ঘি এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ঘিটা একটু গরম হলেই কাজু এবং কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। হয়ে গেছে, তুলে নেওয়া হলো। ওই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ভালো ঘি দিয়ে দেওয়া হলো। যে সোয়াবিনটা হালকা করে ক্রাশ করে রাখা হয়েছিল সেই সোয়াবিনটা এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। ঘিটা সোয়াবিনের গায়ে বেশ মাখো মাখো অবস্থায় এলে যে তেজপাতা 3টে নেওয়া হয়েছিল সেটাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 বাটি দুধ। এটা তোমরা নিজের পরিমাণ মতো ব্যবহার করতে পারো। যদি খুব টাইট করতে চাও তাহলে অল্প দুধ ব্যবহার করবে, যদি খুব পাতলা করতে চাও তাহলে দুধের পরিমাণটা একটু বেশি রাখবে। যে খোয়া ক্ষীরটা নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে পরিমাণ মতো খোয়া ক্ষীর এর মধ্যে স্ক্র্যাপ করে দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো চিনি। যে ছোট এলাচ গুঁড়িয়ে রাখা হয়েছিল অল্প করে এর উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। দেখো সোয়া মাধুরী একেবারে তৈরি। এবার আমরা টেস্ট করে বলে দিই কেমন লাগলো খেতে। দেখো এবারে কাজু কিশমিশটা বাদ দিয়ে মূল অংশটা তুলে নিলাম যাতে বোঝা যায় কেমন টেস্ট হয়েছে। তোমাকে না বলে দিলে তো কিছুতেই বুঝতে পারবে না এটা সোয়াবিন। এর মধ্যে বেস আইটেমটা সোয়াবিন, বোঝাই যাবে না। বাড়িতে চটপট তৈরি করে ফেলতে পারো। কাজু কিশমিশ যদি বাদও দাও তাতেও কোনো অসুবিধা নেই। বাড়িতে হঠাৎ এসে যাওয়া অতিথিকেও তোমরা সারপ্রাইজ দিতে পারো এই মেনু দিয়ে। বাড়িতে চটপট করে দেখো রেসিপিটা, জানাও আমাদের কেমন হলো। আমি চটপট এটা খেয়ে নিই। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।